আজান তো দিয়ে দিল, যাই নামাজটা পড়ে আসি। ওই দেখ 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 হুজুর আসতেছে। চল চলে যাই, নাহলে এখন আজারে আজারে জ্ঞান দিবে। চল চলে আয়, চল সবাই চলে যাই। তাই থাম থাম থাম। আরে আসলে এখন আজারে জ্ঞান দিবে। আজান দিচ্ছে, ছেলেগুলো যে কি করতেছে ওখানে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। আজান দিচ্ছে, তোমরা এখানে কি করছো? কিছু না হুজুর, এমনি আড্ডা দিতেছি। তোমরা কি জানো না তোমাদের রবকে? তাহলে এই আজানের সময় নামাজ না পড়ে তোমরা এখানে কি করছো? এটা কি ঠিক? এই দুনিয়াবি জিনিস কি তোমাদেরকে জান্নাতের থেকে বেশি আকর্ষণ করে? তোমরা জেনে না জেনে নানা কাজে বিভিন্ন সময় অনেক পাপাচারে লিপ্ত হয়ে যাচ্ছ। এগুলো আল্লাহ তাআলা সবই জানেন, কিন্তু প্রতিদিনই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে যাচ্ছেন। এই যে তোমরা সকালে উঠছো, খাচ্ছো, ঘুরছো, ফিরছো, তারপরও তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছো না। এটা কি তোমাদের উচিত? দেখো, এত কিছুর পরও আল্লাহ তাআলা কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে আমাদের কি তার দরবারে গিয়ে শুকরিয়া আদায় করা উচিত নয়? তাহলে চলো আমরা সবাই মিলে গিয়ে মসজিদে যাই, নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বুঝছো? ইনশাআল্লাহ আজকে থেকে তাহলে আমরা সবাই নামাজ আদায় করব। চলো সবাই একসাথে নামাজ আদায় করি। কোন যে হুজুর হুদয় হুদয় এসে জ্ঞান দিচ্ছে। নিজে পাপ পবিত্র আছে, সুন্দর চলে যাচ্ছে, কিন্তু আমরা কি আছে না আছে এটা ভেবে দেখার কোনো মানে নেই। এটা কি কোনো কথা বলো? অনেকেই আছে যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবা এই পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছি, আর সে লক্ষ্যেই কাজ করে যেতে হবে। তাহলেই পরকালটা হবে শান্তির স্থান। তাই সময় মতো নামাজ আদায় করা উচিত। সব কিছুর জন্য মহান পাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করা উচিত।